আমি ব্যবসা করি, আমি ইলিশ খাইতে পারতেছি না। মানে 1 কেজি ওজনের ইলিশ মাছ এখন 3,3200 টাকা দাম। তাহলে এটা নাগালের বাইরে চলে যেতে আছে। বয়স আজকে 32 বছর। ইদারিং এই 5-7 বছর ধরে ইলিশের দাম কমতে আছে না। সাধারণ পাবলিকের ইলিশ খাওয়ার কোনো গ্রহণযোগ্য হইতে আছে না। অথচ আমরা শুনি যে বাংলাদেশের ইলিশ অনেক ধরা পড়তে আছে। ইলিশগুলো কই যাইতে আছে? আমরাও যে বিক্রেতা, আমরাও কিন্তু ইলিশ পাইতে আছি না। আমি ব্যবসা করি, আমিও ইলিশ খাইতে পারতেছি না। ঠিক আছে, তো ইলিশ তো খাওয়ার যোগ্য না, খাইতে আছে না। যেমন আমরা অনেক কষ্ট করতেছি, ক্রেতাকে লাগে, বিতর্ক লাগে যে ইলিশের মৌসুম, এখন ইলিশ পাইতে আছি না। কারণ 1 কেজি ওজনের ইলিশ মাছ এখন 3,3200 টাকা দাম। তাহলে এটা নাগালের বাইরে চলে যেতে আছে। গত বছরও 2800 ছিল, তার আগের বছর 2400 ছিল 1 কেজি। হ্যাঁ, অনেক বাড়তি এখন। আর নদীতেও এখন ইলিশ নাই। মানুষও বলে যে ইলিশ আছে, কারণ আমাদের বাড়িও নদীর পারে। আমি যে ইলিশের ব্যবসা করি, আমাদের বাড়ি হয়েছে নদীর পারে। এই ইলিশের দেশের এলাকার লোকইও ইলিশের দাম এত ভয়ঙ্কর। এখন কি এটা জনগণের সমস্যা, না বাণিজ্যিক সমস্যা, না এটা কি বাইরে রপ্তানি, এই জন্য সমস্যা? আমার দেশের জিনিস দেশের মানুষে খাইতে পারতেছে না, এটা একটা সমস্যার ব্যাপার। এটা কমাবার জন্য যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের জন্য ভালো। যারা কিনে খাইবে তাদের জন্য ভালো। আমি ব্যবসা করি, আমার জন্য অনেক ভালো হবে। একটা মাছ যদি 1500 হয়, একটা মাছ জোর করে আরেকটা দেওয়া যায়। একটা মাছ যদি 3000 হয়, তো যেমন তেমন মানুষের খাওয়ার যোগ্য না।